আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাতক্ষীরা ৪ আসনের জামাত ইসলামীর এমপির যে ঘটনাটা দেখা গেছে বা তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন, এখানে গোড়ায় একটা গলদ আছে। সংগঠনের ভিতরে কার মনে কি চলে এটা কেউ জানতে পারে না। জামাত ইসলামের আমির রিসেন্টলি যে কথাটা বলেছেন যে আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করবো ইনশাআল্লাহ। এখন এই কথার মানে এটা দাঁড়ায় না যে সংগঠনে 100% মানুষ ভালো, 1% মানুষ খারাপ, পুরা সংগঠনকে গালি দিতে হবে। যে জিনিসটা করছে, কারা করছে? যারা জামাত ইসলামীকে পছন্দ করে না। কোনো নির্দিষ্ট দল বলবো না, কোনো গোষ্ঠী বলবো না, যারা জামাত ইসলামের আইডিওলজি পছন্দ করে না, একমাত্র তারাই এই জিনিসটা নিয়ে মাখামাখি করছে। জামাত ইসলামের ঊর্ধ্বতন পর্যায় থেকে একদম তৃণমূল পর্যন্ত যদি চিন্তা করি, দেখবেন যখন করোনার সময় ছিল, লকডাউন চলছিল, ওই সময় সাংগঠনিক কাজ, দাওয়াতি কাজ, এই জিনিসগুলো এভাবে করা হতো যে কেমন আছেন, ভালো, এই কিছু আলাপ হলো, তার মন মানসিকতা পছন্দ হলো, তাকে সম্ভবত কি বলে সহযোগী ফর্ম দিয়ে দেওয়া হলো, বা তার কার্যক্রম ঠিকঠাক চলতে থাকলো, সে নিয়মিত বিভিন্ন প্রোগ্রামে আসে, তাকে কর্মী করে দেওয়া হলো, কর্মীর আগে যেটা থাকে সেটা করে দেওয়া হলো, সে একটু লয়ালটি প্রকাশ করলো, তার পড়াশোনার মান ভালো, বই পড়ছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, সংগঠনকে টাইম দিচ্ছে, তাকে একটা প্রসেসের মাধ্যমে এনে সদস্য বানিয়ে দেওয়া হলো। আমার কথা হচ্ছে যে বর্তমানে যে সিস্টেমে চলছে ওই সময় থেকে এখন পর্যন্ত, মানে যে অবস্থায় আওয়ামী লীগ কর্তৃক জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তারপর থেকে এখন পর্যন্ত যে প্রসেসে আগাচ্ছে জামাত ইসলামী, যে যোগ্য ব্যক্তিরা দলে ঢুকছে না, যোগ্য ব্যক্তিরা যারা দলে ছিল তারা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় গালাগালি করছে নিজের দলকেই, নিজের দলের মানুষজনদেরকেই, আর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের কারণে। বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলো পাচ্ছে না, বিভিন্ন সময় বিপদে পড়েও সমাধান পাচ্ছে না, প্রতিকার করছে না, তারাই উল্টো বিপদে ফেলে দিচ্ছে ক্ষতিগ্রস্তকে। আর যে অযোগ্য মানুষগুলো ঢুকছে, তারা এক পর্যায়ে এসে 70 বছর বয়সে হয় পরকীয়া করে অথবা গোপনে বিয়ে করে, যে কোনো কিছু করে। খুবই বিরাট ক্রাইম না বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু করে। আর যেটাতে পুরা সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়। সংগঠনের ভাবমূর্তি নষ্টের পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যারা প্রাক্তন প্রাক্তন সংগঠকরা সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। যারা আরেকটা সাইড আছে সংগঠনের, যেটা হচ্ছে সন্ত্রাসী বা উগ্র ক্যাটাগরির কিছু মানুষ, প্রত্যেকটা সংগঠনেই এরকম সন্ত্রাসী গোষ্ঠী আছে, যারা হচ্ছে বিভিন্ন সময় প্রতিহত করে, বিভিন্ন সময় প্রতিঘাত করে। এরা উপকারে আসে আবার ক্ষতিও করে। কখন ক্ষতি করে? যখন পলিটিক্যাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়ে থাকে। মনে করেন 5 আগস্ট থেকে 8 আগস্টের যে টাইম পিরিয়ডটা, এই সময় কিন্তু বাংলাদেশে অনেক বেশি ডাকাতি দেখা গেছে। এই জিনিসটা করার জন্য বিভিন্ন দলের, বিভিন্ন মতাদর্শের, এমনকি বাইরের কিছু মানুষজন সুবিধা ভোগ করার জন্য ডাকাতি করেছিল। এখন এটা ভাবেন যে একটা সংগঠনের যদি রিক্রুটমেন্ট পদ্ধতি এরকম হয় যে যে যত বেশি মার্ডার করতে পারবে তাকে নেতা করা হবে, যে যত বেশি চাঁদা তুলতে পারবে তাকে তত বড় নেতা করা হবে। এখন এরকম হয়েছে যে যে যত বেশি মিথ্যা বলতে পারবে তাকে বড় নেতা করা হবে। আমি কার কথা বলছি বুঝতে পারছেন। কেমন মিথ্যা? এই মিথ্যা কিন্তু এমন না যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ের বা কলেজের অধ্যাপক, তারপরে আসলে তার কোনো অ্যাকচুয়াল ডিগ্রি নাই, সে অনার্স পাসই করেনি। এখন আমার কথা হচ্ছে যে আরেকটা কোন মিথ্যা, একটু ইন্টারনালি কথা বলি। হ্যাঁ, যেহেতু এই চ্যানেলটার নাম হচ্ছে ইনসাইড পলিসিজ, আমি বিভিন্ন ধরনের পলিসি টেনে কথা বলি। তাদের যে রিপোর্ট রাখার পদ্ধতি আছে, নামাজ কত ওয়াক্ত পড়লো, কোরআন পড়েছে কিনা, হাদিস পড়েছে কিনা, সাহিত্য পড়েছে কিনা, সংগঠনকে সময় দিয়েছে কিনা, এই জায়গায় প্রবলেম হচ্ছে যে নামাজ আমি 1 ওয়াক্ত পড়লাম, লিখলাম 5, ভাবছেন যে বানিয়ে বলছি। আমার ফ্যামিলির আশেপাশের পরিচিত কেউ এরকম করে না, যদিও ফেসবুক থেকে দেখা, তবে এটাই সত্য। থানা পর্যায়ের আমির, ভালোই বড় সড়ো পজিশন, সেই জায়গায় তার মেয়ে ফেসবুকে এসে অভিযোগ করছে যে আমার নিজের বাপ রিপোর্ট রাখার সময় জালিয়াতি করে। এখন এই ধরনের মানুষজন একটা পর্যায়ে গিয়ে 70 বছর বয়সে উল্টাপাল্টা কাজ করবে না তো কে করবে? হয়তো বিএনপির অনেকে দেখছেন ভিডিওটা, জামাত ইসলামীর এত স্ট্রিক্ট নিয়মের মধ্যে এনে যে সংগঠনে যোগদানের পদ্ধতি, এটা থাকা সত্ত্বেও কিছু কিছু ফ্ল দেখা যাচ্ছে, অনেক সিরিয়াস ফ্ল দেখা যাচ্ছে রিসেন্টলি।
অনেক এরকম দেখা যাচ্ছে যে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, বাট ফাঁসানোর চেষ্টাটা আগে দেখা যেত অনেক বেশি, কিন্তু এখন বর্তমানে এরকম হয়ে গেছে যে জিনিসটা ফাঁসানোর চেষ্টা করে না, অ্যাকচুয়ালি কিছু ঘটিয়ে থাকে। এখন এটা চিন্তা করেন যে আপনাদের দলের কি অবস্থা, আপনাদের দলে যে নিয়োগ পদ্ধতি সেটা কি রকম? জামাত ইসলামের মতো কি স্বচ্ছতা আছে কোনো? আমি আশা করি আপনাদের দলেও এরকম যে সংগঠনে যোগদানের পদ্ধতিটা আর একটু কাইন্ড অফ প্রফেশনাল হবে, আর একটু অর্গানাইজড হবে, যেহেতু এটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের উচিত অর্গানাইজড হওয়া। এই র্যান্ডম ওকে, ও তুমি তো অনেক সুঠাম দেহের অধিকারী, তুমি কয়টা চুরি করেছো, তোমাকে নেতা বানিয়ে দিলাম, এরকম হয় না। এটা খুবই লেম কথা, কিন্তু কাইন্ড অফ নেপোটিজম তো কাজ করে আপনাদের সংগঠনে, তাই কি না? যারা ভুক্তভোগী তারা তো জানেন খুব ভালো করে যে নেপোটিজমের জায়গাটা কোথায়। এটা জামাত ইসলামীতেও আছে, আই ক্যান প্রুভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।